আমার কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিভ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন গুনাহ করি না, হায় ভেতরে গুনাহ চলছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি ভিতরে মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন এই কথাগুলা মনে করাইয়া দিয়া দিয়াই ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যেই চোখ দিয়া তুই সিনেমা দেখছিস ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম রব দিছি, না চাইতে তোরে দিছি। যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান কিন্তু তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। মুফাসসিররা বলেন এই ডাকের মধ্যে ভেতরে আরেকটা কথাও চলে আসে, হেরে বান্দা, তোর সন্তান তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তুই সিগারেটটাও বাথরুমে যায় খাস সন্তান যেন না দেখে, তোর বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, মানুষ তাকায়া থাকলে তুই গুনাহ করস না। আর আমি করিম রব বলতেছি, আমি শুধু তাকায়া রই নাই, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, কিরে বান্দা, কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়ে কমে গেল? তোর বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি বলছি আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর মা বাবার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর শ্বশুর শাশুড়ির চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল, আমার সৃষ্টির চেয়ে কমে গেল। আমার সৃষ্টি তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। কেন রে, কি হয়ে গেল? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? হ্যাঁ মুহতারাম হাজরিন ও আমার যুবক বন্ধু ভাইরা, সন্তানেরা, দিল আর দিমাগের মধ্যে যদি এই কথাটা ঢুকাইতে পারো, আমরা যখন গুনাহ করতে আগাইতেছি তো আমাদের দিকে কে তাকায় আছেন আর কি করছেন? তাকান, দেখেন আর ডাকেন, দেখেন আর বলেন, বলেন, দেখেন আর দেখেন আর ডাকেন। এই চিন্তাটা ঢুকাইতে পারলেই দেখবেন গুনার দিকে পা আগাইবে। এক পা আওয়াজ যখন কানে ভাসবে, হৃদয়ে এটা যখন বাজতে থাকবে যে আহারে আমার মালিক আমারে ডাকতেছেন পিছন থেকে, কার দেওয়া নেয়ামত দিয়া কার নাফরমানি করতেছি, তো দেখবেন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। নুরুল্লাহ, তুমি আগের মতো কাঁপনি, মানে কাঁপাকাঁপি বন্ধ হয়েছিনি, তো আমার হাত আর মুখের দিকে দেখা লাগবে জবাব বোঝার লিগা। তো নুরুল্লাহ ভাই নাকি বলতেছেন, হুজুর আগের মতো কাঁপি না, আগের মতো হাত কি করতেছে আর মুখ কি করতেছে, বলতেছি কি বলেন না, আগের মতো, অথচ ওর হাত মুখ বলতেছে একটা, ওর মুখ বলে আরেকটা। ওই আব্দুল লতিফ সিদ্দিকীর মতো ও মুখে বলতেছে গুনাহ করি না, অথচ দাড়ি ছাড়া চেহারা করতেছে তুই গুনাহ করস। কথা ঠিক কিনা বলেন? মুখে বলে একটা কিন্তু ওর বাহির দেখায় আরেকটা। এটা হচ্ছে গুনার চেয়ে আরো মারাত্মক দিক। গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো ভয়ঙ্কর অপরাধ। কেন এটা? এটা কেন? এই কেনটাই আজকে আমরা শুনব। কেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ? কেন? দেখেন, শয়তান যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে, তো শয়তান কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু আবদার করে মঞ্জুর করাইছিল, জানেন তো? জানেন না? বিষয়টা কেমন আপনাদের একটু বুঝাই। 3-4 বছর আগে হজের সফরে ছিলাম আমি মদিনায়। তো মদিনা ইউনিভার্সিটির আমাদের বাংলাদেশের ছেলেরা ওরা শোনাইছে ঘটনা। হুজুর আজকে এক আজীব ঘটনা হয়েছে। কি? যে মদিনার পুলিশ এক
হাজিরে গ্রেফতার করছে ভিক্ষা করার অপরাধে। ভিক্ষা করা নিষেধ, অভিক্ষা করে, তোরে গ্রেফতার করা হয়েছে। এখন যেহেতু হাজি, এই জন্যে জেলখানায় না পাঠাইয়া হজ অফিস বাংলাদেশে খবর দিছে, হজ মিশন, যে আপনাকে এক হাজি সাহেব ভিক্ষার অপরাধে গ্রেফতার হয়েছে, তাকে নিয়ে যান, নিয়ে দেশে পাঠায় দেন। এখন হজ মিশনে যারা যায় বাংলাদেশ থেকে, ওরা তো আরবি টারবি জানে না, তোরা মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের একটু সহযোগিতা নেয় হজ চলাকালীন। ওদের কয়েকজনকে পাঠাইছে, ওরাই আমারে গল্প শোনাইছে। হুজুর যায়া দেখি সারে আরামসে বসে রয়েছে, আর কোনো চিন্তা নেই, হাত দুইটা কাটা। তো এরে আমরা ছুটাই আনছি, আইনা রাস্তায় কথা কইতে কইতে আসি, ঘটনা জানতে চাইছি কি সমস্যা, হাত কাটা কেন আপনার? মেহেরপুরের দিকে বাড়ি। তো বলে ডাকাতি করতে যায়া ধরা খাইয়া গণদোলাইয়ে হাত দুইটা হারাইছে। তো এখন এলাকায় তো কাম কাজ করতে পারে না, শরম সবাই চিনে। তো প্রতি বছর হজের সিজনে সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ঢুকা যায়, ঢুকা হজে যাইয়া পুরা সিজনে খালি ভিক্ষা করে। এতে যা ইনকাম হয় হজের খরচ তো ওঠে ওঠে, বাকি যা থাকে এটা দিয়ে সারা বছর চলতে পারে। কোন বুদ্ধি শিখাইলাম, আবার কে মনে মনে নিয়ত করে আবার আল্লাহ জান। খবরদার এই কাম করেন না। তারে আইনা অফিসে বসাইছে, তার মুখের মধ্যে কোনো রকমের অনুশোচনা নাই, সে যে একটা অপরাধ করছে অপরাধ বোধ একদম নাই, সে একদম নির্বাক বসে বসে কথাবার্তা বলে। তো তার লাগেজ সামান সব আনা হয়েছে, তাকে দেশে পাঠাইয়া দেওয়া হবে। ওই অবস্থায় সে অফিসারদেরকে বলে কি জানেন, স্যার আমারে যে দেশে পাঠাইয়া দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না আপনারা? কত বড় স্যার, হেরে দেশে পাঠাইয়া দিব যে আরে কিছু দেওয়া লাগবো, হ্যাঁ খরচ হয়েছে না আইতে। খবিস তুই যে অপরাধ করছস, দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তোরা তো ধরে মাইটা পিটান দরকার ছিল। তো শয়তানকেও যখন আল্লাহ বলছে বাইর, তো শয়তানও ঠিক ওই কথাটাই কইছে, স্যার আমারে যে বিদায় করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তা আল্লাহ কয় তোর কী লাগবো কহ। তো শয়তান 3টা আর্জি পেশ করছে আল্লাহর কাছে। কয়টা? আমার সাথে তাড়াতাড়ি কথা বলেন, আমি খালি সময় দেখতেছি আর দৌড়াইতেছি। কয়টা? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত একটু সুযোগ দেন বাঁচার। এখানে অনেক বাটপারি শয়তান করছে, আমার সময় নাই, না এই বাটপারিটা একটু বুঝাইতাম। কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, কিয়ামত পর্যন্ত ওলামারা একটু বুঝেন, মাদ্রাসাওয়ালারা। শয়তান সময় চাইছে ইয়াউমি ইউবাসুন পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত। আমরা বলি আর কি কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত না। বলে পার্থক্য কি? পার্থক্য আছে। বাটপারি করতে যায় ধরা পড়ছে। ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। প্রথমবার ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এরপর আবার ইসরাফিলকে জিন্দা করে আল্লাহ আবার ফু দেওয়াবেন। ওই আবার সবাই যখন জিন্দা হবে, এটাকে বলে ইয়াউমে ইউবাসু। ওই দ্বিতীয়বার জিন্দা হওয়ার পর মৃত্যুকে আল্লাহ জবে করে দিবেন, মৃত্যু শেষ, আর কেউ মারা যাবে না। যারা জাহান্নামে যাবে কাফের হইলে চিরকাল, যারা জান্নাতে যাবে তো চিরকাল। জাহান্নামীরা এত শাস্তির পরেও মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচাটাও বাঁচার মতো না। ইবলিস কি বাটপারি করছে দেখেন। ইবলিস জানে দ্বিতীয় ফুয়ের পর আর কেউ মরবে না, এই জন্য সে টাইম চাইছে কিয়ামত পর্যন্ত না, ইলা ইয়াউমি ইউবাসুন, দ্বিতীয় ফু পর্যন্ত। কারণ ও জানে ওই পর্যন্ত টিক্কা গেলে আমার মরার কাম শেষ, আর মরা লাগবে না। বাটপারি ও করছে, আমরা ধরতে পারি নাই, আল্লাহ কি ধরতে পারেন নাই? তা আল্লাহ ধৈরা কি বলেন? আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে টাইম দিলাম ঠিক আছে, তবে মেয়াদ তুই যেটা চাইছস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তি মালুম, মেয়াদ কিন্তু আমি যেটা চাইছি ওইটাই, কিয়ামত পর্যন্ত। ইবলিস দেখলো হায়রে যেভাবে চাইছি কাম তো হয় নাই। এখন আরেকটা আবদার পেশ করছে আল্লাহ, আরেকটা। বলে কি? বলে আদমকে তো সন্তান দিবেন, আদমের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সন্তান।
তা আমি যে যাই ডাক দেবো আয় খেলা হবে, তা আমার বাহিনী লাগবো না? আমি একলা সব সামলাইতে পারো? তো তুই কি চাস? বলে আমারও সন্তান দেন, বাচ্চা কাচ্চা দেন। তা আল্লাহ বলে যা, ওইটাও তোরে দিলাম, যা তোরও বাচ্চা হইব, তোর সাথে এবার খেলা হবে। আল্লাহ খেলা যেহেতু সুযোগ পাইছি, প্লেয়ারও পাইছি, আরেকটা সুযোগ চাই। কি? বলে বনি আদমের রগে রগে ঢুকে আমি ধোকা দিতে চাই। তো আল্লাহ তাআলা বলেন যা, ওইটাও দিয়া দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রগে রগে দৌড়ে দৌড়ে মানুষকে ধোকা দিতে পারে। আচ্ছা ফাঁক দিয়ে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা দেখি জানেন কি না, না জানলে তো জানা হয়ে গেল এক ফাঁকে। শয়তান ঢুকে কোন দিক দিয়া? সাবাস, আর কেউ কথা কয় না। কোন দিক দিয়ে ঢুকে? হাত নিলে, পিছনে হাত নিলে মধ্যম অঙ্গুলি যেখানে যায়া লাগে ঠিক ওদিক দিয়া শাহরগের ভিতরে ঢুকে। ওই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। শয়তান মঞ্জুর করাইছে কয়টা? এই খেয়াল করেন, খেয়াল করেন, কয়টা? কার কাছ থেকে? জোরে বলেন, আরো জোরে। শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে হইলে মঞ্জুর করাইতে হয় কার কাছে? আহারে পোড়া কপাল, তুই তো শয়তানের চেয়ে খারাপ। শয়তান চাইলো আল্লাহর কাছে, শয়তান বুঝলো কিছু চাইতে হয় আল্লাহর কাছে। তুই পোড়া কপাল, তুই শয়তানের চেয়েও খারাপ। কারণ কি? কারণ তুই যায় চাস মাজারওয়ালার কাছে, তুই যায় চাস কবরওয়ালার কাছে, তুই যায় চাস বাবার কাছে, তুই তো শয়তানের চেয়েও খারাপ। শয়তান যেটা বুঝছে তুই বুঝলি না। হ্যাঁ, শয়তান কয়টা জিনিস মঞ্জুর করাইছে। এখন আমার বাবাই বয়ে বয়ে কান্দে, হায় আমার পোলা বাইনের কি হইব, শয়তান তো সব সুযোগ লয়ে লইল। বাপের চিন্তা, মায়া মায়া। আল্লাহ দেখছে না, হারে আমার আদম কান্দেস, সন্তানের জন্য পেরেশান। দোস্ত দোস্ত কি হয়েছে, কি সমস্যা কি? বলে তা আমারও কিছু দেন না প্রতিরোধ করার জন্যে। আমার সন্তান বাঁচবে কেমনে? শয়তান যেই সুযোগ দিয়ে দিছে। তো আল্লাহ বলেন ধরেন আপনারও একটা দিলাম। কি? আপনার সন্তান নিয়ে কি করবে একটা, আমি আমল নামায় উঠায়া দিব 10টা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। গুনাহ করবে একটা, উঠবো একটা। বলেন নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে বয়া বয়া কান্দে কেন? আমার বাপের চিন্তা হইল আমার সন্তান নেকি একটা করলে না দিবেন 10টা। আমার সন্তানের যে স্বভাব, হ্যাঁ তো সারাদিন বয়ে বয়ে ফেসবুক চালাইবে, হ্যাঁ নেকি করার সময় কোথায়? কিন্তু গুনাহ তো চালু থাকবে। আল্লাহ দেখছে আরে আমার বান্দার তো মন খারাপ, কয় নেন নেন আরেকটা সুযোগ দিলাম। এত ডরাইন শয়তান রে, শয়তান রে এমন ডরাইছে আমার বাপে। তো আরেক সুযোগ কি? কয় যান আমি আমার বান্দারে, আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, শয়তান ভিতরে ঢুকতে পারবে না। সূরা রা'দে আসছে, আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই, ফেরেশতারাও শয়তানকে আমাদের চারদিক থেকে ওইভাবে তাড়াইয়া দেয়। তারপরেও আমার বাপের শান্তি নাই, বয়ে বয়ে কান্দে বুড়া। কেন? আমার বাবার মাথায় চিন্তা ঢুকছে ফেরেশতা দিয়ে আপনি নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, এরপরও তো ধরা খাইছি। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেয় না, এর কাছে তো রিমোট আছে, রিমোট, হ্যাঁ দূরের থেকে খালি চ্যানেল পাল্টায়।
জিনার চ্যানেলে টিপ দেয় তো এটা কিছুক্ষণ চলে, ওটা বন্ধ হয়ে গেলে সুদের চ্যানেলে টিপ দেয় তো এটা চলতে থাকে, ওটা বন্ধ হয়ে গেলে গিবতের চ্যানেলে টিপ দেয়, হ্যাঁ খালি বয়া বয়া চ্যানেল পাল্টায়। আল্লাহ দেখছে আহারে আমার বান্দা তো পেরেশান। তা আল্লাহর কাছে যে স্পেশাল একটা সুযোগ ছিল আল্লাহ ওইটাও জানাই দিয়েছেন, ধরেন যান। কি সেটা? বলে আপনার সন্তান গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ে যদি আয়েশা বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। এখন আমার বাপে খুশি, এইবার ঠিক আছে। যেই আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, এখন শয়তান পাশের থেকে লাফ দিয়া দাঁড়ায় কয় এটা কি কাম, এটা কি কাম? আপনি যদি সব মাফি করে দিবেন তা আমার ওই ঘোড়ার ডিমের 3 সুযোগ দিয়েছেন কোন কামের লেগে, আমি হৃদয় করুন কি হন? কিন্তু শয়তান তো বাটপার কম না। শয়তান আসার সময় আল্লাহর একটা হুমকি দিয়ে আসছে, ওই হুমকিটাই হচ্ছে আমাদের আলোচনার মূল। আমরা বলেছিলাম গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন বেশি অপরাধ। শয়তান আল্লাহকে ওই হুমকিটা দিয়ে আসছে, আল্লাহ আপনার বান্দা তওবা করলেই তো আপনি মাফ করবেন, তা আপনিও শুনে রাখেন আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা। মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছেন, ওইটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে খুঁজতে বের করছেন বড়রা, সেই গুনাহটা হচ্ছে ওই গুনাহ যে গুনায় বান্দা তওবা করে না, এটা হলো ওই গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। তওবা করবে গুনাহ মনে করলে না, বিদআত। কেন এত ভয়ঙ্কর গুনাহ? কারণ এই গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বিদআত হইতো না, সে তো করে সওয়াবের আশায়, সে তওবা কেন করবে? ওরস যে করে সে কি গুনাহ হয় এটা যাই না করে না সওয়াবের আশায়? কথা বলেন, কথা বলেন। তো সে তওবা কেন করবে? লাফায় লাফায় দুরূদ যে পড়ে সে গুনাহ করে না সে মনে করে সে সওয়াব করতেছে? তো সওয়াব করলে সে তওবা কেন করবে? এই জন্যে বলেছি গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো মারাত্মক। কেন? এটা শয়তানের চ্যালেঞ্জের মূল, যে আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। সেই গুনাহ হচ্ছে যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। এই সমাজের এমন 4টা গুনার নাম মনে আসেনি? 1 নাম্বার চোখের গুনাহ, অধিকাংশ মানুষ এই গুনায় জড়িত কিন্তু আফসোস গুনারে গুনাহ মনে করে না। 2 নাম্বার দাড়ি কাটার গুনাহ, অধিকাংশ মানুষ এই গুনায় জড়িত কিন্তু গুনারে গুনাহ মনে করে না। 3 নাম্বার টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, অধিকাংশ মানুষ এই গুনায় জড়িত কিন্তু গুনারে গুনাহ মনে করে না। 4 নাম্বার অধিকাংশ পর্দানশীল নারী এক গুনায় জড়িত, সেটা হচ্ছে পর্দা করেও সে নিজের সৌন্দর্য প্রকাশ করতেছে, অথচ শরীয়ত বলে সৌন্দর্যকে গোপন করে। পর্দা করেও অধিকাংশ নারী এই গুনায় জড়িত। বুঝে আসছে কথা? শেষ কথা, আমরা গুনাহ ছাড়তে চাই, আমি ছাড়তে চাই, আপনাদের কি হালত কন? আমরা গুনাহ ছাড়তে চাই ইনশাআল্লাহ। যুবক কথা কও, ছাড়তে চাই কি চাই না? তো হাত নামান, হাত নামান। আজান কয়টা দিন? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বাইরের মাঠ বন্ধ আছে, ঠিক আছে। গুনাহ ছাড়ার জন্য যুবকরা খেয়াল করো, আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু সহজ রাস্তা আমাদেরকে শিখাইয়া দিয়েছে, এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এর মধ্যে ছোট্ট একটা রাস্তা, যেহেতু সময় কম, ছোট্ট একটা রাস্তা, একটা পদ্ধতি আমি আপনাদের সামনে একটু বলে যাই। যুবকরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখবা গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে বলি ছাড়তে চাই কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, আমরা যে গুনাহ করি 2টা চিন্তা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। 1 নাম্বার একাকিত্ব, মানুষ যখন একা হয় না, ওই একাকিত্ব তাকে গুনাহ করতে উৎসাহিত করে। তুই একা, যা ইচ্ছা কর। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা কোথায়, আমি আল্লাহ তো তোর সাথে আছি। 2 নাম্বার ভাবনা, মানুষ যখন ভাবে যে আমাকে কেউ দেখছে না, গুনাহ করার আগে দেখবেন এদিক ওদিক তাকায়,
তার মানে কি কেউ না দেখলেই সে গুনাহ করে? এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি আল্লাহ নিজে তাকায় রইছি ওর দিকে? তাইলে বলেন আমাকে, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদের দিকে কে তাকায়া থাকেন? সবাই বলেন তো একসাথে, কে? আবার বলেন। জবাব তো সহি, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ না বলে আরেকটা শব্দ বসাতে চাই। কেন? কারণ হচ্ছে এই বিষয়ের জন্য আমি কোরআনের যে আয়াতটাকে সাপোর্ট হিসাবে আনবো, ওই আয়াতে আল্লাহ নিজেকে আল্লাহ না বইলা বলেছেন রব্বে করিম। কি বলেছেন? তো বলেন আমাদেরকে কে দেখেন? রব্বে করিম। বলেন এখন থেকে এই শব্দ বলেন, বলেন কে দেখেন? সবাই বলেন আমাদের দিকে কে তাকায়া থাকেন? শুধু তাকায়া থাকেন না, তিনি তখন ডাকতে থাকেন। কি করতে থাকেন? দুইটা কাজ, দুইটা, দেখতে থাকেন, ডাকতে থাকেন। বলেন আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন? রব্বে করিম। বলেন সবাই, কে দেখতে থাকেন? আর কি করতে থাকেন? কি করতে থাকেন? কোরআনুল কারীমের আম্মা পারা 30 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা ইনফিতার, ওই সূরায় আল্লাহ নিজে শব্দগুলো বলেছেন। আল্লাহ কিভাবে ডাকতে থাকেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলল? দেখেন, অর্থ না জানার কারণে এই ডাক্তার ওজনটা কত এটা আমরা এখনো বুঝতে পারি না। আমি একটু চেষ্টা করি কিছু অর্থ বইলা ডাক্তার ওজনটা বোঝানোর। আরবিতে করিম বলা হয় কাকে? এই যে আমরা বললাম রব্বে করিম, আমাদের দিকে দেখেন আর ডাকতে থাকেন। করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই সত্তাকে যিনি না চাইতে দেন। বলেন, যিনি না চাইতে। এই চোখটা চায়া পাইছি না, না চায়া? যেরকম এই কান চায়া পাইছি না, না চায়া? জিহ্বাটা চায়া পাইছি না, না চায়া? একটু বুঝে শুনে বলেন তো, আমার শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছ থেকে আমি চায়া পাইছি? যেরকম না? বলেন বলেন সবাই বলেন, কোনটা চায়া পাইছি? সব না চায়া? যে জাত আমাকে না চাইতেই দিছেন সেই জাতকে আরবিতে বলে করিম। কি বলে? বানাইছেন, দিছেন, দিয়া পরবর্তীতে আবার এগুলারে পালন করে যাচ্ছেন, তাকে বলে রব। দিয়েছেন আবার ঠিক রাখতেছেন, দুইটা মিলে হচ্ছে রব্বে করিম। ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যেই মানুষ, একজনের নাম কন, তিনি কে? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া একজনের কথা কন, কে? আরো জোরে কর না। আরে মার নাম বুঝি এমনি কয়? আমাদের যাদের মা নাই, আপনারা একটু চিল্লায় কইলে আমরা একটু শান্তি পাই। আরে এই নামটা তো এত মধুর, শুনতেও মজা লাগে। বলেন বলেন, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরে মার কলিজায় যে কি দরদ আর মায়া, মা ছাড়া আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমি বুঝাইতে পারবো না। আমি মাঝে মধ্যে আমাদের বাচ্চাদেরকে বলি, আমার বাচ্চাকে বলি, এই মা চিনো? মা এ পোলাবাইন শোনো, মা 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 চিনো? মা হচ্ছেন ওই মানুষ, ঘরে খাবার আছে অল্প, মা বুঝতেছেন আমি যদি এখান থেকে একটু খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, ওরা পেট ভরে খাবে না। তো মা ওই মানুষ ওই মুহূর্তে হঠাৎ একটা অভিনয় করে বসবেন যে বাবারে আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, তোরা খায়া রে। অথচ দেখা যাবে ক্ষুধায় তার পেটটাও জ্বলতেছে। মা ওই মানুষ, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে বিদেশি ফল আমার পছন্দ না, তোরা খায়ালা। অথচ মন চাচ্ছে একটা কামড় দিতে। আরে মা যখন জীবিত ছিলেন, ঘরে যখন ফিরতাম রাতের গভীরে, তো আমার বাসা 9 তলায়, গলি দিয়ে ঢুকলে দেখা যায়, বাসা দেখা যায় গলির থেকে। তো সবসময় গাড়িটার পাশে মাথাটা আইনা তাকায়া থাকতাম উপরে, মন ডাকতো কেউ একজন দাঁড়ায় রয়েছে। চাবি আছে, খুইলা ঘরে ঢুকতাম। ঘরে ঢুইকা দেখতাম আরে বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, কোনো অপরাধ করতেছে না, রাতে তো ঘুমাবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মানুষ সজাগ, তিনি মা। কখনো দেখতাম জায়নামাজে সেজদায়, কখনো যায় পাইতাম হাত উঠায়া কাঁদতেছেন, কখনো জানালার পাশে দাঁড়ায় রয়েছেন, কখনো যায় পাইতাম ঘরের মধ্যে অস্থির পায়চারি করছেন। তো
তো মাঝে মধ্যে যাই জড়ায়া ধইরা জিজ্ঞেস করতাম, মা আপনি ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। আরে আর না মা, এই জন্যই তো ওলামারা মাসআলা আলাদা করেছেন মা আর বাবার। কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে শোয়া উপরে ওঠার মতো ক্ষমতা শক্তি আল্লাহ বাবাকে দিয়েছেন। বাবা পারবেন, কান্না করবেন, কিন্তু লাশ দাফন কইরা উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বেন। এরে ভাই, আমি একটা কথা জানতে চাই, জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে। কথা বলেন, কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে, আমার জিভ বানাইছেন সেই জন্যে, হাত পাও বানাইছেন। একবারে বলেন না আমার শরীরের কি বানাইছেন আমার মা? বলেন, কথা বলেন, আমার শরীরের কি বানাইছেন আমার মা?